Hosanna, Hosanna, Hosanna in the highest. वो आने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है। मुझको बचाने वाला, तुझको बचाने वाला, मुझको बचाने वाला, तुझको बचाने वाला, सबको बचाने वाला अब आने वाला है। यीशु आने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है, यीशु आने वाला है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা সবাই খ্রিস্ট যিশুর জন্মের উপলক্ষে প্রস্তুতি করে আসছে, অপেক্ষা করে আসছে যেন যিশুর জন্ম পালন করতে। বাইবেলে লুকরিত মঙ্গল সমাজের অধ্যায় 2:4 থেকে যোসেফ ও দাউদের কুলে ও গোত্রের মানুষ হওয়ায় নিজের বাগদত্তা স্ত্রী মারিয়ার সঙ্গে নাম লেখাবার জন্য গলিলিয়ার নাজরতে শহর থেকে জুদিয়ার সে দাউদ নগরীতে গেলেন, যার নাম বেথলেহেম। মারিয়া তখন গর্ভবতী। তখন এমনটি ঘটল যে তারা সেখানে থাকতে মারিয়ার প্রসবকাল পূর্ণ হলো, আর তিনি নিজের প্রথমজাত পুত্রকে প্রসব করলেন। কাপড়ে জড়িয়ে তিনি তাকে একটা জাপাত্রে শুয়ে রাখলেন, কারণ সেই বাড়ির অতিথিশালায় তাদের জন্য স্থান ছিল না। একই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা রাতের প্রহরে প্রহরে নিজ নিজ পাল পাহারা দিচ্ছিল। প্রভুর এক দূত তাদের কাছে এসে দাঁড়ালেন এবং প্রভুর গৌরব তাদের চারপাশে ঘিরে রাখল। তারা ভীষণ ভয় পেল। কিন্তু সেই দূত তাদের বললেন, ভয় করো না, কেননা দেখো আমি তোমাদের এমন মহা আনন্দের শুভ সংবাদ জানাচ্ছি, যে আনন্দ সমস্ত জনগণেরই হবে। আজ দাউদ নগরীতে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্টপ্রভু। তোমাদের জন্য চিহ্ন এই, তোমরা কাপড়ে জড়ানো ও জাপাত্রে শোয়ানো একটা শিশুকে পাবে। আর হঠাৎ ওই দূতের সঙ্গে স্বর্গীয় এক বিশাল দূত বাহিনী আবির্ভূত হয়ে এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো, ঊর্ধ্বলোকে ঈশ্বরের গৌরব, ইহলোকে তার প্রসন্নতার পাত্র মানুষের শান্তি। প্রিয়জনেরা, দাউদের নগরে বেথলেহেমে একটা শিশু জন্মেছে। সেই শিশুর জন্ম আমরা পালন করি বড়দিন বলে, আনন্দের দিন বলে। আমরা অনেক প্রস্তুতি করি যিশুর জন্ম স্বাগত করতে। আমরা নতুন কাপড়গুলো কিনে, চার্চগুলো ডেকোরেশন করে, পরিশুদ্ধ করে, গোশালা বানাই, দ্বীপগুলো অনেক বাতিগুলো জ্বালিয়ে, কারেন্টের বাতি হোক অন্যান্য বাতিগুলো জ্বালিয়ে সাজিয়ে আমরা প্রস্তুত করি। তা মাত্র না, আমরা ওই দিনে যিশু জন্মদিনে আনন্দ করি। দেখলাম এক সপ্তাহ নাকি পুরা 2 সপ্তাহ বা নববর্ষ পর্যন্ত মানুষ প্রতিদিন নাচ গান, আনন্দ, আমোদ, খাওয়া সব কিছু করে আনন্দ করে। সত্যি আনন্দ করতে পারি, কিন্তু আমাদের এই বড়দিন পালনে এই চিন্তাগুলো আগে রাখা একটু উচিত। বড়দিনের অর্থটা কী? বড়দিন কিসের জন্য আমরা পালন করি? মতিরোজা মঙ্গল সমাচারে 1 অধ্যায়ে 21 পথে আমরা এইরূপে পড়ি, জোসেফকে দর্শন দিয়ে স্বর্গদূত বলেছেন, দাউদ সন্তান জোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে গ্রহণ করে নিতে ভয় করো না, কেন তার গর্ভে যা জন্মেছে
তা পবিত্র আত্মার প্রভাবেই জন্মেছে। সেই একটি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম যিশু রাখবে, কারণ তিনি নিজে জনগণকে তাদের পাপ থেকে ত্রাণ করবেন। এই সমস্ত কথা হল যেমন নবীর মধ্য দিয়ে উচ্চারিত প্রভুর এই বচন পূর্ণ হয়। দেখো, কুমারীটি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তান প্রসব করবে, আর লোকে তাকে ইম্যানুয়েল বলে ডাকবে। নামটির অর্থ হলো আমাদের সঙ্গে ঈশ্বর। তাই খ্রিস্ট যিশুর জন্মের বড়দিনের লক্ষ্যটা কি? কিসের জন্য আমরা বড়দিন পালন করি? কিসের জন্য আমরা বড়দিনের জন্য প্রস্তুতি করি? আমাদের প্রস্তুতি কীরকম আছে আপনারা জানেন? আমরা যেমন অপেক্ষা করছি বড়দিনের জন্য, আর অল্প দিনের মধ্যে বড়দিন পালন করা হবে। অপেক্ষা করছে, আপনারা ভাবছে কে কে অপেক্ষা করছে এই বড়দিনের জন্য জানেন? আপনি মাত্র না, আপনার সঙ্গে আর কেউ বড়দিনের জন্য অপেক্ষা করছে। সেটা শুনে আপনার অবাক হয়ে যাবে। বড়দিনের জন্য অপেক্ষা করা প্রথম ব্যক্তি ছিল প্রত্যাদেশ লেখা শয়তানও বড়দিনের জন্য অপেক্ষায় করছে। বাকি সব কাজগুলো বন্ধ করে বড়দিনের জন্য শয়তান অনেক প্রস্তুতি করে অপেক্ষা করছে। মনে রাখবেন, বাকি সব কাজ বাদ দিয়ে আসছে। আপনারা শুনবেন কারণটা এই ক্লাসের মধ্যে আপনাকে জানাবো যে কেন শয়তান বড়দিনের জন্য অপেক্ষা করছে। প্রথমে আমরা প্রত্যাদেশ গ্রন্থে এই 12 অধ্যায় একটু শুনলে কিছুটা বুঝাতে পারবে। প্রত্যাদেশ গ্রন্থে 12 অধ্যায়, সেখানে মারিয়ার গর্ভে যিশুর জন্মের বিষয়ে এবং যিশুর পৃথিবীতে জন্মের বিষয়ে বলছে। নারী ও নাগ দানবের মহাচ্ছিন্ন, মানুষের সৃষ্টি ও তার পতন। এবার স্বর্গে এক মহাচ্ছিন্ন দেখা গেল। এক নারী, সূর্য যার বসন, চন্দ্র যার পদতলে, যার মাথায় 12টা তারার মুকুট, সে গর্ভবতী, ব্যথায় ও প্রসব যন্ত্রণায় জোর গলায় চিৎকার করছে। তখন স্বর্গে আর এক চিহ্ন দেখা গেল। দেখো, আগুনে লাল রঙের বিরাট একটা নাগ দানব, তার 7টি মাথা, 10টা শিং ও 7টা মাথায় একটা করে কিরীট। তার লেজ আকাশের 3 ভাগের 1 ভাগ তারা নক্ষত্র টেনে নিয়ে পৃথিবীর উপরে ছুঁড়ে ফেলে দিল। নাগদানবটা আসন্ন প্রসবা সে নারীর সামনে এসে দাঁড়ালো। অভিপ্রায় ছিল নারীর প্রসব করা মাত্র সে তার সন্তানকে গ্রাস করবে। তাই কে অপেক্ষা করছে বড়দিনের জন্য? শয়তানও অপেক্ষা করছে। বাকি সব কাজগুলো বন্ধ করে শয়তান সকলে আপনাদের সামনে, ঘরে, গির্জায়, কোথাও অপেক্ষা করছে এই বড়দিনের জন্য। শয়তানের অপেক্ষা কিসের জন্য জানেন তো? শয়তান অপেক্ষা করছে ছেলেকে গ্রাস করবে। তার জন্য আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, বড়দিনের অর্থটা কি? কেন আপনি বড়দিন পালন করবে? আপনি বড়দিনের জন্য অপেক্ষা করছে, তা ভালোই। নারী প্রসব করা মাত্র সে তার সন্তানকে গ্রাস করবে বলে, কারণ শয়তান চাই না যীশুখ্রিস্টের জন্ম হোক অথবা জন্ম পালন করা হোক। শয়তান চাই না যে নারী একটা বাচ্চাকে যেন প্রসব করে। কারণটা কি জানেন? নারী একটা পুত্র সন্তান প্রসব করলো, লৌহ দণ্ড দ্বারা সমস্ত জাতিকে যার শাসন করার কথা, তার সেই পুত্র সন্তানকে ঈশ্বর ও তার সিংহাসনের কাছে কেড়ে নেওয়া হলো। কিন্তু নারী মরুপ্রান্তরে পালিয়ে গেল, যেখানে ঈশ্বর তার জন্য একটা আশ্রয়স্থলের ব্যবস্থা করেছিলেন, যেন 1260 দিন ধরে তাকে যত্ন করা হয়। প্রিয়জনেরা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা যুদ্ধ স্বর্গে শুরু হয়েছে। শুরু হওয়া যুদ্ধের সম্বন্ধে আমি কথা বলি না, বাকিটা বলি। নাগদানবটা যখন দেখলো তাকে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো,
তখন পুত্র সন্তানকে প্রসব করেছিল সে নারী, যে নারী, সে তার পিছু পিছু ছুটে গেল, কিন্তু সেই নারীকে বিরাট এক ঈগলের দানা দেওয়া হলো যেন সে মরুপ্রান্তরে সে আশ্রয়স্থলে উড়ে যায়, সেখানে সাপের দৃষ্টির আড়ালে থাকে, এক কাল ও দুই কাল ও অর্ধেক কাল ধরে যত্ন করা হবে। তখন সাপটা মুখ থেকে নারীর পিছনে নদীর মতো জলধারা উগরে দিল, যেন তাকে সেই জলস্রোতে ভাসিয়ে নিতে পারে। কিন্তু পৃথিবী নারীর সাহায্যে এলো, নিজের মুখ খুলে নাগদানবের মুখ থেকে উগরে দেওয়া নদী গিলে ফেলল। তখন নাগদানব নারীটির উপরে আরও বেশি ক্রুদ্ধ হলো ও তার বংশের সেই বাকি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। আন্ডারলাইন করো, বাকি নারী তার বংশের সেই বাকি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, যারা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে ও যিশুর সাক্ষ্য যাদের অধিকৃত সম্পদ। এখন শয়তান সমস্ত কাজগুলো বন্ধ করে ছুটি নিয়ে আসছে, অপেক্ষা করছে এই দিনে যেন খ্রিস্ট যিশুর জন্ম, তার অর্থ শয়তান জানে। কিসের জন্য যিশুর জন্ম যেন আমরা পালন করি, আমরা কিসেতে পালন করি তা একটু জানা উচিত আছে। কেন শয়তান স্ত্রী ওর সন্তান এত রাগ করার কারণ এটা। আদি পুস্তকে আপনারা চলে যান অধ্যায় 3, সেখানে একটা ঘটনা, সাপ যখন নারীকে ভুলিয়ে গাছের ফল খাইয়ে পাপ করালো, তখন ঈশ্বর একটা প্রতিশ্রুতি দিলেন, দেখো তুমি এই কাজ করেছে বিধায় অভিশপ্ত তুমি, বুকে খাটবে এবং সমস্ত দিন তো ধুলোই খাবে। তারপরে একটা কথা বলল, কথা হচ্ছে 16 শুনি, 15 থেকে শুনি। আমি তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে পরস্পর শত্রুতা জাগিয়ে তুলব, তার বংশ তোর মাথা পিষে মারবে। শয়তান কেন যিশুর জন্ম চাই না, পৃথিবী মনুষ্য অবতার চাই না, যিশু দেহ ধারণ করা চাই না, কারণ এটা শয়তানের মাথা পিষে মারবে। শয়তানের মাথা পিষে মারবে মানে হচ্ছে, মাথা মানে অধিকার কেড়ে নেবে, আর অধিকার থাকবে না মানুষের উপরে, পৃথিবীর উপরে, জীবজন্তুর উপরে, কোনো জাতির উপরে, কোনো জিনিসের উপরে শয়তানের কোনো অধিকার আর থাকবে না। অধিকার পুরা খেড়ে নেবে। যেন অধিকার খেড়ে না নেই, তার জন্য গ্রাস করতে বড় দিনের জন্য অপেক্ষায় ছিল, অপেক্ষা করছে। এই বড় দিন যেন না হয়, অথবা যিশুর জন্ম যেন না হয়। জন্ম হলে তার মাথা পিষে মারবে। এই অধিকার শয়তান কী করে পেয়েছে আপনারা জানেন, ভুলিয়ে পেয়েছে। এ করে আদম হওয়াকে ভুলিয়ে শয়তানের কথা শুনতে দিল। বাইবেলে লেখা, তুমি যার কথা শোনো, যার প্রতি বাধ্য হো, তার দাস হবে। ঈশ্বরের সন্তান হতে পারে ঈশ্বরের কথা শুনলে, না তো শয়তানের দাস হবে শয়তানের কথা শুনলে। আদম হওয়াকে ভুলিয়ে বললো তুমি গাছের ফল খাও, মানে তুমি আমার কথা শোনো, ঈশ্বর হবে বলে ভুলিয়ে অধিকার কেড়ে নিল। সেই সময় থেকে এই দাসত্ব শুরু করে মানুষের পুরা কান্নাকাটি, দুঃখ বেদনা, ঝগড়া অশান্তি শুরু করেই থাকে। তাই ঈশ্বর বলেছেন, আর বেশি দিন নয়, দেখো মানবপুত্র অবতার করবে। প্রথম যখন অধ্যায় 3:8 তোমাদের শোনাচ্ছি, মানবপুত্র এসেছে কিসের জন্য? 8 দ্বিতীয় ভাগ, ঈশ্বরের পুত্র আবির্ভূত হয়েছিলেন দিয়াবলের কর্ম বিনাশ করার জন্য। সমস্ত কাজকর্ম বিনাশ করে মানুষকে উদ্ধার করতে যিশুর জন্ম হয়েছে। পাপ করার শক্তি আর নেই।
যে কেউ ঈশ্বর থেকে সঞ্চারিত সে পাপ করে না। বাইবেল বলছে, বৎস কেউ যেন তোমাদের প্রতারণা না করে, যে ধর্মাচরণ করে সে ধর্মময়, যিনি নিজে যেমন ধর্মময়, যে পাপ করে সে দিয়াবল থেকে উদ্গত, কারণ দিয়াবল আদি থেকে পাপ করে এসেছেন। দিয়াবলের কর্ম বিনাশ করার জন্য ঈশ্বরের পুত্র আবির্ভূত হয়েছেন। মানে বড়দিনের তত্ত্বের অর্থটাকে, এদের কি মানে হচ্ছে, শয়তানের সমস্ত কাজকর্ম বিনাশ করতে, মানে হচ্ছে বড়দিন মানে একটা লড়াইয়ের দিন আছে, যুদ্ধের দিন আছে। ঈশ্বরের জন্ম পৃথিবীতে পরিত্রাণ যেন না হয়, তার জন্য শয়তান কি করে, পরিত্রাণ যেন না হয় তার জন্য, যিশুর জন্ম যেন না হয়, এর জন্য শয়তান পরিশ্রম করে। প্রিয়জনেরা, শয়তানের কাজকর্ম বিনাশ করার জন্য ঈশ্বরের পুত্র আবির্ভূত হয়েছেন। যে কেউ ঈশ্বরের সঞ্চার সে পাপ করে না। তাই শয়তানের কাজকর্ম আমরা জানি, চুরি, হত্যা, ধ্বংস। যিশু বলেছেন শিষ্যচরিত অধ্যায় 10:38 পথে লেখা আছে, শিষ্যচরিত অধ্যায় 10:38, কেমন করে ঈশ্বর যিশুকে পবিত্র আত্মায় অভিষিক্ত করলেন শুনবেন। অর্থাৎ কেমন করে ঈশ্বর নাসরতে সে যিশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে তৈলাভিষিক্ত করলেন। তিনি মানুষের মঙ্গল সাধন করতে করতে ঘুরে বেড়াচ্ছিলেন এবং দিয়াবলের শক্তির অধীনে থাকা যত মানুষকে সুস্থ করে তুলেছিলেন, কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। তাই শয়তানের ফাঁদ থেকে, বন্ধন থেকে মুক্তি করে। তাহলে বড়দিনের অর্থটা কি? আমরা অনেকবার বড়দিনের অর্থ ভুলে যাই। আমাদের সম্বন্ধে বড়দিন মানে বাহ্যিক সাজসজ্জার মধ্য আছে, বাহ্যিক কোনো অলঙ্কারের মধ্য আছে, কোনো খাওয়া দাওয়ার মতো। এ তো শয়তান চেয়েছিল। তো বড়দিনে ভালো পিঠে বানাই, সুন্দর সুন্দর পিঠে বানাই। অনেক সময়গুলো আমরা পিঠে বানাতে ব্যয় করতে পারো, কিন্তু মনে রাখবি এ তো শয়তানও তাই করছে। তো ঈশ্বর কি বলেছেন? তুমি আসল কথাটা যেন ভুলে যাও, বড়দিনের আসল কথাটা ভুলে যাও। যীশুখ্রিস্ট কিসের জন্য এসেছেন আমি তোমাদের শোনালাম। মতি 1:21 পথে, ইনি আমাদের সকলের পাপ থেকে মুক্ত করে দেবেন। তাহলে বড়দিনে যিশু কি চাইছেন আপনার কাছ থেকে? আপনার ঈশ্বর কি চাইছেন? আপনার কাছ থেকে ঈশ্বর কি চাইছেন জানেন? কি চাইছেন? কিসের জন্য যিশু জন্ম হয়েছে? যিশু পাপ মোচন করতে এসেছে। তাহলে আপনারা বড়দিনে কি করে? খ্রিস্ট যিশুর সাথিত পরিত্রাণ আপন করার জন্য পাপ স্বীকার করে খ্রিস্ট যিশুকে গ্রহণ করতে জন্য পারে। খ্রিস্ট যিশুকে গ্রহণ করে যিশুর সঙ্গে স্বর্গীয় অনুগ্রহের অধিকারী হতে জন্য পারে। আর শয়তানের দাসত্ব নেই। অনেক ব্যক্তিরা উপবাস করে প্রার্থনাও করে, ঠিকই উপবাস করে মাংস আগারে খেটে দিচ্ছে, মাছ খায় না, ডিম খায় না, 25 দিন উপবাস করছে। তারপরে কি করবে? 25 দিন পার হলে আবার আগেকার জীবনে ফিরে আসবে। তাহলে উপবাসের কোনো লাভ আছে এখানে জিজ্ঞাসা করলে, ঠিক আছে কিছু না কিছু হতে পারে, কিন্তু আবার ফিরে এসে ফলাফলটা নষ্ট করে দেয়। যেমন একটা উপমা বললে, সন্ধ্যা পর্যন্ত সেলাই করে সন্ধ্যাতে সুতোটা টেনে পুরা আন্ডান করছে, পুরা খুলে দিচ্ছে। পুরা দিনের কাজ রাতে শেষ হয়ে যায়, পুরা দিনের কাজ। প্রিয়জনরা, পুরা আধ্যাত্মিক জীবনের অনুগ্রহ হারিয়ে যায়। মানে হচ্ছে আজকে আমরা ঈশ্বর বড়দিন পালন করি, এই ধর্ম এই সত্যটা ভুলে গিয়ে মানে হচ্ছে আমরা এক ব্যক্তির জন্ম, এক মনুষ্য অবতারের পার্বণ পালন করি। আমরা কারো ব্যক্তিদের ফান হই। দেখি কোনো খিলাড়ি যে
ফুটবল খেলা করে ব্যক্তি হোক, কয়েকদিন আগে কলকাতায় মেসি আসলো, কত ঝগড়া অশান্তি কোনো হলো যেন ওর সঙ্গে ফটো তুলতে পারছে না, যারা আগে বুকিং করে তাদের সাক্ষাৎ করতে পারে না বলে স্টেডিয়াম পুরা ভূমি নষ্ট করে দিল। মানে হচ্ছে ওর মেসির ফান ছিল, তার কাছে দেখতে পাচ্ছে না, ছবি তুলতে পয়সা দিল 25,000, 5 লাখ, 3 লাখ, 10 লাখ টাকা দিয়েছে মেসির ফটো তোলার জন্য। এগুলোর পারমিশন পায়নি, লাস্টে ওরা পয়সা দিয়েছে, তো পয়সা তো কেটে নিয়েছে, তাহলে কবে ঝগড়া অশান্তি করে। ওদের ফান আছে, অনেক ব্যক্তির ফান আছে। যে পরে উদাহরণ বললে কেউ কেউ কোনো ব্যক্তির পিছনে তাদের আদর্শ পালন করে, যেমন বুদ্ধ ধর্ম অথবা গান্ধীজির আদর্শ পালন করে জীবনযাপন, কোনো ধর্মপুরুষকে আদর্শ করে জীবনযাপন করে। তাহলে খ্রিস্টানরা কার আদর্শে জীবনযাপন করলে বড়দিন হয়? খ্রিস্ট যিশুর আদর্শে, খ্রিস্ট যিশুর সিদ্ধান্ত শিক্ষাতে চলা ব্যক্তি মাত্র যিশুর অনুগামী হয়ে এই বড়দিনের অর্থ বুঝতে পারে। উই আর ইমিটেটিং দ্য সোর্স অফ আওয়ার এক্সপিরিয়েন্স ইজ জিসাস ক্রাইস্ট অফ নাসরত। আমাদের আনন্দের মূল বিন্দু, কেন্দ্র খ্রিস্ট যিশু আছে। কিন্তু শয়তান কি চাইবে জানো? শয়তান যাবে খ্রিস্ট যিশু ছেড়ে দাও, তুমি ভালো মতো ড্রেস পরো, ভালো মতো খাওয়া দাওয়া করো, ভালো মতো একদম আনন্দ, নাচ গান ভজনা সব করে দাও, পুরা বাহ্যিক আনন্দে ভরে যাও, যেন অন্তর্শক্তি ভুলে যাও। সাধু পল এই বিষয়ে সতর্ক করে বলেছেন। দ্বিতীয় তিমোথী অধ্যায় 3 সাধু পল এই কথা জানাচ্ছে, 1 থেকে 6 পর্যন্ত শোনায়। এ কথা জেনে রাখো, শেষ দিনগুলিতে কঠিন সময় দেখা দেবে। মানুষ হবে স্বার্থপর, অর্থলোভী, দাম্ভিক, অহংকারী, পরনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অধার্মিক, হৃদয়হীন, রুক্ষ, অপবাদী, উচ্ছৃঙ্খল, প্রচণ্ড, মঙ্গলের শত্রু, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, আত্মগর্বে অন্ত, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয়। তাদের ভক্তির চেহারা থাকবে বটে, কিন্তু তার অন্তর্শক্তি অস্বীকার করবে। ভক্তির চেহারা পুরা থাকবে, অন্তর্শক্তি আর নেই। কাদের লিস্টগুলো আগে বললাম, আপনারা দেখেছিলেন, স্বার্থপর, অর্থলোভী, দাম্ভিক, অহংকারী, পরনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অধার্মিক, হৃদয়হীন, রুক্ষ, অপবাদী, উচ্ছৃঙ্খল, প্রচণ্ড, মঙ্গলের শত্রু, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, আত্মগর্বে অন্ত, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয়। তারা ভক্তির চেহারা মানে ধর্মের চেহারা পুরা দেখা দেবে, গির্জায় যাবে, ভালো ড্রেস করবে, ভক্তি বাড়িতেও প্রার্থনা করবে, ভক্তির চেহারা করবে, কিন্তু এইসব পাপের সঙ্গে, এইসব খারাপ জিনিসের সঙ্গে এইসব পালন করে। মানে হচ্ছে আজকে এই ধর্ম শিক্ষা আজকে খ্রিস্ট যিশুকে বাদ দিয়ে বাক্যে আচরণ করে, খ্রিস্ট যিশুকে বাদ দিয়ে খ্রিস্ট যিশুকে গ্রহণ না করে বাক্যে সব আচরণের মধ্যে ডুবে যায়। আপনারা কখনো ট্রেন দেখেছে মনে হয় দেখেছে, ট্রেনে ইঞ্জিন কোথায় থাকবে? সামনে থাকবে। ও কারো পিছনে দুটো ইঞ্জিন থাকবে, একটা সামনে একটা পিছনে ইঞ্জিনটা পুশ করবে, সামনে ইঞ্জিনে টানবে। যাই হোক, এই ইঞ্জিনের সঙ্গে কত বগিগুলো, কম্পার্টমেন্টগুলো কত থাকবে, কত বগি থাকবে? কখনো 40, 35 এটা বগিগুলো। একটা কম্পার্টমেন্টে কতজন থাকতে পারে? 100 জন। ও মোটামুটি 75, 80, 100 জন একটা বগিতে থাকে। এত সিট আছে। এই বগিগুলো একটা কানেকশন করা আছে, তো জয়েন করেছে কার সঙ্গে? ইঞ্জিনের সঙ্গে কানেকশন আছে। ইঞ্জিনের কানেকশন কেটে গেছে, বগিটা চলতে থাকে, কারণ আগে শক্তিতে চলে, ট্রাকে চলে, কিন্তু ইঞ্জিন নেই বিধায় উল্টা পাল্টা হয়ে কোথাও লাস্টে কোনো অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যাবে না? খ্রিস্ট যিশু
কেন্দ্র করে কানেক্ট না করে পালন করা সব কিছু, এই আমোদ প্রমোদ আনন্দ খাওয়া দাওয়া নাচানাচি সব কিছু লাস্টে এটা বিশাল দুঃখের পানপাত্রে, দুঃখের গর্তে, ঝগড়া অশান্তির গর্তে অথবা মাতলামির গর্তে ফেলে দেবে। সেখানে কান্না ও দাঁতের কষাকষি, রোগ ব্যাধি, দরিদ্রতা, অশান্তি, ঝগড়া সব কিছু হবে। এর জন্য আপনারা জানেন যে এই বড় দিনে আমাদের ঘরের সামনে শয়তান আসবে, আমাদের ব্যক্তিদের সামনে ও আসবে। কারণ এই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেলে, ঈশ্বরের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেলে এই বগিদের মধ্যে যে কম্পার্টমেন্টগুলো আছে ওর মধ্যে মারামারি হবে, অ্যাক্সিডেন্ট হবে, ঝগড়া হবে। যীশুখ্রিস্ট এসেছেন আমাদের পাপ গ্রহণ করতে, পাপের দণ্ড বহন করতে। আমরা যিশুকে কি দেব? পয়সা দেব? কেক দেব? কি দেবে? আমরা যিশুকে আমাদের পাপগুলো সারেন্ডার করে, আমাদের রোগ ব্যাধিগুলো সারেন্ডার করে যিশুর সুস্থতা, যিশু দেবা পরিত্রাণ, অনন্ত জীবন লাভ করতে হয়। যিশুকে যদি আমরা লাভ করিনি, বাকি সব কিছু উল্টা হয়ে যাবে। উদাহরণ বললে, হেরোদ রাজা যিশুর অন্বেষণ করলো, শয়তানও অপেক্ষা করলে যিশুর জন্মে যেন না হয়। আপনারা জানেন হেরোদ রাজা যিশুর জন্মের কথা শুনে উদ্বিগ্ন হলো। পরে পণ্ডিতদের বলে, তোমরা কোষ করে দেবে, আমাকে জানো যে আমি গিয়ে প্রণাম করতে পারি। সেটা প্রণাম করার জন্য নয়, বরং তাকে মেরে ফেলার জন্য। যাই হোক, আজকে আপনারা দেখবেন বড়দিনের সময়ে গির্জাতে বোম ব্লাস্ট করবে, বাজারে মারপিট হবে চাকু দিয়ে, গুলি দিয়ে। যেমন অস্ট্রেলিয়াতে যা হয়েছে, হানুকা সম্মেলনে ইহুদের মেরে ফেলা হচ্ছে। মানে হচ্ছে সন্ত্রাসবাদীরা যেন এই বাহ্যিক আচরণ নিয়ে আমরা যদি মগ্ন হই, এই হেরোদ রাজা উঠবে, এই বিদ্রোহীরা উঠবে, যেন খ্রিস্ট যিশুর জন্ম পালন না করা হয়, যিশুকে কেউ যেন গ্রহণ না করে। তার জন্য এত অত্যাচার এই হেরোদ রাজা এই বড় দিনের আগে দেখতে পাবে, যেন যিশুর জন্ম না হয়। আপনারা জানেন নাইজেরিয়াতে কোথাও খ্রিস্টমণ্ডলীকে মিশা প্রার্থনা করতে মণ্ডলী গির্জার মধ্যে বোম ব্লাস্ট করে গুলি মেরে কতজনকে মেরে ফেলা হচ্ছে, যেন গির্জা না করে, প্রার্থনা না করে, খ্রিস্ট যিশুকে গ্রহণ না করে, বাকি সব কিছু মগ্ন হো। এটা তো শয়তানের পরিকল্পনা। আদম হবার কাজ শয়তান কি বললেন এদেন বাগানে? তোমরা বাকি সব কিছু করো, ঈশ্বরের মাত্র কথা শুনবে না, ঈশ্বরের সঙ্গে কোনো কানেকশন করবে না, প্রার্থনা করতে নেই। আপনারা এই গাছের ফল খাওয়া মানে এই জগতের আনন্দ পুরা পেতে পারো। খাবার আনন্দ, নাচের আনন্দ, সেক্সের আনন্দ, গাড়ির আনন্দ, বাড়ির আনন্দ, চাকরির আনন্দ, পয়সার আনন্দ, পিকনিকের আনন্দ, কাপড়ের আনন্দ, সব কিছু পেতে আনন্দ থাকো, বিলাসপ্রিয় জীবন যাপন করো। শয়তান তো চাইছে, কিন্তু আমরা যিশুকে আসলে আমাদের বিশুদ্ধি পবিত্রতা, আমাদের মুক্তি দান করা যীশু খ্রিস্টকে গ্রহণ করে আমরা বিশুদ্ধ না হওয়ায় বাকি সব আচরণে আমাদের কোনো প্রয়োজন হয় না। মনে রাখবেন, যীশু খ্রিস্টকে আপন করে না নেবা সমস্ত প্রস্তুতি হলো এমনই বাহ্যিক মাত্র থাকবে। প্রিয়জনেরা, এই যুদ্ধে আমরা জিততে হলে, এই যুদ্ধে বললাম তো এটা লড়াইতে আছে। এই লড়াইতে জিততে হলে আমরা খ্রিস্ট যিশুকে গ্রহণ করতে হবে। হেরোদ রাজা বুঝতে পেরেছে যিশুর জন্ম হয়েছে, কী করলেন? যিশুকে মেরে ফেলতে লোক পাঠিয়েছেন। এটা আপনারা ভাবছেন হেরোদ নিজে করেছেন? শয়তান হেরোদের মধ্যে প্রবেশ করে বলেছেন শিশুদের মেরে ফেলো। কারণ শয়তানের নাম হচ্ছে কে জানো? নরখাদক। যখন 8:46 লেখা, জন 8:44,
ও যে আদি থেকে নরখাতক ছিল, সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই। যদি মিথ্যা বলে সে স্বভাবমতো বলে, কারণ সে মিথ্যাবাদী, মিথ্যার জনক। শোনাই, তোমরা তোমাদের পিতা সেই দিয়াবল থেকে উদ্গত। কাকে ঈশ্বর বলেছে জানো? মহাযাজককে বলেছেন, মহাযাজককে বলেছেন, পণ্ডিতদের বলেছেন, যিশুর কাছে আসা নেতাদের বলেছেন তোমরা তোমাদের পিতা শয়তান থেকে উদ্গত। দেখেছি, ও তোমাদের সেই পিতার অভিলাষ পূরণ করতে ইচ্ছা করো। সে তো আদি থেকে ছিল নরখাতক, সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কারণ তার নিজের মধ্যে সেই সত্য নেই। যে যখন মিথ্যা বলে তখন নিজের স্বভাব মতে কথা বলে, কারণ সেই মিথ্যাবাদী, মিথ্যার জনক। তাই এই নরখাতক আজকে আমাদের ঘরে সামনে আসছে। যখন আপনারা সিদ্ধান্ত নিয়েছে আমি একটা বাচ্চা নেব, দ্বিতীয় বাচ্চা নেব না, মানে হচ্ছে তুমি এই নরখাদ্যকে খুশি করেছিলে, তোমার ঘরে ও এসে গেছে। যখন তুমি ঝগড়া অশান্তি করো বাড়িতে, স্বামী স্ত্রীর মধ্যে হোক কারো মতো, শয়তান তোমার ঘরে প্রবেশ করে ও চৌকাটায় বসে আনন্দ করে হা 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 বলে, হে করো করো, তোমার ঘর যেন বিনাশিত হয়। কারণ এই শয়তান আজকে বাইবেল লেখা আছে প্রত্যাদেশ গ্রন্থ 12 অধ্যায় 13 অধ্যায় 1 পথে, প্রত্যাদেশ গ্রন্থ 13 অধ্যায় 1 পথে কী লেখা যেন শুনবে। আমি দেখতে পেলাম 12 অধ্যায় 18 পদ, আমি তখন নাগ দানবটা গিয়ে সমুদ্রের ধারে দাঁড়ালো, আর আমি দেখতে পেলাম সমুদ্র মধ্য থেকে একটা পশু উঠছে, তার 10টা সিং ও 7টা মাথা, সিংগুলিতে 10টা কিরিট, এবং এক কিরিট একটা মাথায় একটা করে ঈশ্বর নিন্দাজনক একটা নাম। সেই কোথায় এখন শয়তান দাঁড়াচ্ছে যেন? আপনার ঘরের সামনে, আপনার শরীরের সামনে, আপনার বেডরুমে এসে দাঁড়ায়। কারণ দেখছে আপনার ঘর শূন্য। বড়দিনে প্রার্থনা প্রস্তুতি যিশুকে অন্তরে গ্রহণ করে না বসায় ব্যক্তি বাকি বাহ্যিক আচরণে মাত্র চলে, সে ব্যক্তির ঘরে, সে ব্যক্তির পাশে এই শয়তানও দাঁড়াবে, যেন আমাদের তাদের বিনাশ করতে জন্য পারে। তাই ছেলে মেয়েদের কাছে দাঁড়াবে, মোবাইল রূপে, অন্য রূপে, যেন তারা পড়াশোনার জন্য না করে, ভালো চরিত্রের জন্য না হয়। যুবক যুবতীদের সঙ্গে দাঁড়াবে, তারা যেন খারাপ বন্ধুত্বে জড়িয়ে পড়ে, তারা যেন পাপের পথে চলে যায়, তাদের সামনে দাঁড়ায়। এই নাগ দানব প্রতিদিন তোমার সামনেই আছে, ওর অন্য কোনো কাজে যায় না। যতদিন না তোমাকে ধরতে পারে, সুযোগ পায়, ওত পেতে থাকে। লেখা আছে সিংহ যেমন ওত পেতে থাকে, পাপ অন্যায় কার্যের জন্য ওত পেতে থাকে। দেখবেন কাইনের বাড়িতে ওত পেতে থাকলো। যখন কাইন বলি অর্পণ করে ভুল করেছে, কারণ তার অন্তরে পাপ রেখে বলি অর্পণ করলো। কেন কাইনের বলি ঈশ্বর গ্রহণ করলো না জানেন? বলির কোনো দোষ ছিল না, বলি অর্পণ করা ব্যক্তির দোষ ছিল। শয়তান চাইবে তুমি কাইনের মতো মিশা করো, কাইনের মতো বলি অর্পণ করো। কাইনের মতো বলি অর্পণ করা মানে কি জানো? কাইন, ঈশ্বর ঠিকই বলছে, ঈশ্বর কাইনের প্রতি ও তার বলির প্রতি মুখ তুলে চাইল না। কাইনের প্রতি 4 অধ্যায় 5 পদে আদি পুস্তকে, কিন্তু কাইন ও তার অর্ঘের প্রতি মুখ তুলে চাইলেন না। কাইন ও তার অর্ঘ, প্রথমে কাইনের প্রতি মুখ তুলে চাইল না, কারণ কাইনের স্বভাবটা ভালো না। কী করে জানতে পারে? অন্তরে রাগ, হিংসা, ঈর্ষা, দুশ্চিন্তা, ঝগড়া, অশান্তি, লালসা, লোলুপতা, ভোগবিলাস সবটা ভরে নিয়ে আপনি মিশাতে আসছে। আপনি ঈশ্বরের কাছে গ্রহণীয় নেই। অনেক আমরা শুনলাম যে, বিশেষ করে ক্যাটেকিজমের সিস্টাররাও বলে কাইন খারাপ কিছু অফার করেছে, তার জন্য ঈশ্বর কাইনে অর্ঘ গ্রহণ করলো না। কাইন নোংরা জিনিস করেছে, খারাপ জিনিস দিয়েছে, ভালো জিনিস দেই না। তা নয়, কাইনের দেওয়া অর্ঘের কোনো দোষ নেই। কাইন কি দিলেন? শস্য নৈবেদ্য উৎসর্গ করলেন। এই বাইবেলের লেখা 2
অর্ঘ হচ্ছে শস্য নৈবেদ্য। মনে রাখবেন, তোমাকে জানাবো, লেবীয় গ্রন্থে প্রথম অর্ঘ হচ্ছে আহুতি বলি, দ্বিতীয় হচ্ছে শস্য নৈবেদ্য। যে কাইন শস্য নৈবেদ্য করলেন, আবেল আহুতি বলি করলেন। দুজনে বলির কোনো দোষ নেই। দেখবেন আহুতি বলি লেবীয় গ্রন্থে 1:1 প্রমোশীকে ডাকলেন ও সাক্ষাৎ তাবুর থেকে তার একথা বললেন, ইসরায়েল সন্তানদের কাছে কথা বলো, তাদের বলো, তোমাদের কেউ যখন প্রভুর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবে, তখন গবাদি পশু বা মেষ চাগের পাল থেকে সে তার জন্য অর্ঘ্য নিবেদন করবে। ঠিক আছে? যদি তা অর্ঘ্য যেমন আহুতি হয়, যা গবাদি পশু পাল থেকে নেওয়া, তবে খুদবিহীন একটা পুংশাবক নিবেদন করবে। ঠিক আছে? আবার শস্য নৈবেদ্য, দ্বিতীয় নৈবেদ্য হচ্ছে শস্য নৈবেদ্য, অর্থাৎ লেবীয়। কেউ যখন প্রভুর উদ্দেশ্যে শস্য নৈবেদ্য নিবেদন করে, তখন সেরা ময়দায় তার অর্ঘ্য হবে এবং সে তার উপরে তেল ঢালবে ও কুন্দুরু দেবে। সে আরন বংশীয় যাজকদের কাছে তা আনবে। যাজক তার থেকে এক মুঠো সেরা ময়দা ও তেল এবং সমস্ত কুন্দরু তুলে নিয়ে সেই নৈবেদ্যের স্মরণ চিহ্ন রূপে তা বেদির উপরে পুড়িয়ে দেবে। তা সুখন্ত অগ্নিদগ্ধ অর্ঘ্য, প্রভুর উদ্দেশ্যে গ্রহণীয় সৌরভ। এই শস্য নৈবেদ্যের বাকি অংশটা আরনের তার সন্তানদের হবে। প্রভুর অগ্নিদগ্ধ অর্ঘ্য বলে এদের পরম পবিত্র। দেখেছিলে? তাহলে কায়েনের অর্ঘ্যের কোনো দোষ ছিল না, অর্পণ করা ব্যক্তির ভালো নয়। বড়দিনে আপনি কত কিছু করলেও প্রস্তুতি করলেও, কোনো কাপড় বানালেও, বাজারে গেলেও, খাবার আনলেও, মাছ মাংস নিয়ে আসলেও, পিঠে বানালেও, অনেক কিছু সাজিয়ে কেক গিফটগুলো বানালেও, গ্রামে গ্রামে গিয়ে সবাই গিফট দিলেও, মনে রাখবেন, তুমি যদি গ্রহণীয় না হও, তোমার অর্ঘ্য গ্রহণীয় হবে না। শয়তানের তোমার দরজার সামনে আছে, তোমার সঙ্গে লড়াই করতে, তোমাকে ফাঁদে ধরতে, তোমাকে বিনাশ করতে তোমার সামনে দাঁড়িয়ে আছে। যখন এইভাবে তা আরন এই কাইন উৎসর্গ করা খাদ্য ও উৎসর্গ করা অর্ঘ্য গ্রহণ করলো না। প্রভু কাইনকে বললেন, তোমার এই রাগ কেন? তোর মুখ বিষণ্ণ কেন? রাগ বিষণ্ণতা, দেখেছিলে? অন্তরে রাগ বিষণ্ণতা মানে হচ্ছে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করছে না, অন্তরে রাগ বিষণ্ণতা। সৎ ব্যবহার করলে, ব্যবহার ঠিক না, সৎ ব্যবহার না, খারাপ ব্যবহার করে ব্যক্তি ছিল। সৎ ব্যবহার করলে, খারাপ ব্যবহার করার পরে ক্রিসমাসে বড়দিনে মিশা করতেও আসছে, বেবিচার চুরি টাকাতি করে আসছে, বাচ্চাকে হত্যা করে, গর্ভপাত করে, গর্ভপ্রসব বন্ধ করে তুমি মিশা করতে আসছো। তুমি শরীরে টাটু করে, মদ্যপান করে, নেশা করে, আমোদ প্রদের নোংরা দেখে তুমি মিশা করতে আসছো, অথবা আসছিও না, এটা মতো আমার আচরণ হয়। তবে বাইবেল বলছে তুমি সৎ ব্যবহার করো না। সৎ ব্যবহার না করে ব্যক্তিকে গ্রহণীয় হয় না, ঈশ্বরের কাছে গ্রহণীয় হয় না। তোমার এই রাগ, তোমার এই মুখ বিষণ্ণতা, কারণ সৎ ব্যবহার নয়। পরে আমরা দেখতে পাচ্ছি কাইন তার ভাই আবেলের সঙ্গে কথা বলল, মাঠে গেলে কাইন তার আবেলকে আক্রমণ করে হত্যা করলো। দেখেছি? সবাই দেখতে পাচ্ছে নরখাতক প্রবেশ করলো কাইনে, কারণ সেই পাপময় জীবনে ছিল, অনুতাপ করলো না, সৎ ব্যবহার করলো না। মানে হচ্ছে বড়দিনে আমরা প্রবেশ করি, লড়াইতে প্রবেশ করি। আমরা এই লড়াই শয়তানের বিরুদ্ধে আমরা প্রভুকে কি দেব? প্রভুকে পয়সা দিলে পছন্দ করবে? প্রভুকে কেক দিলে পছন্দ করবে? প্রভুকে কি দিলে পছন্দ করবে? তোমার পবিত্রতা, বিশুদ্ধ হয়ে পাপ স্বীকার করে ঈশ্বর পাপ হরণ করতে এসেছেন। দীক্ষা করে যখন যিশুকে দেখে কি বললেন? এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করতে আসছে। মানে হচ্ছে সত্যি যীশুখ্রিস্টের অবতার পাপ হরণ করতে, পাপের ফল দণ্ড বহন করতে এসেছে। তুমি তোমার পাপ তার উপরে ছেড়ে দাও,
তোমার রোগ, তোমার দণ্ড তার উপরে ছেড়ে দেওয়া, তার ছাড়া কোনো পার্বণ নয়। কায়েনের অর্ঘ্য গ্রাহ্য করা হলো না, কারণ কায়েনের জীবন প্রভুর কাছে গ্রহণীয় নয়। এই শয়তান আমাদের মধ্যেও, আমাদের ঘরেও দাঁড়ায়, আমাদের সমস্ত কাজকর্ম বিনাশ করতে, আমাদের সব কিছু সম্পর্ক নষ্ট করতে, আমাদের ধন সম্পত্তি নষ্ট করতে, চুরি হত্যা ধ্বংস করা শয়তান তোমার ঘরে, তোমার বাড়িতে, তোমার শরীরের সামনে দাঁড়িয়ে আছে। কী করে তাকে জয় করতে পারো? প্রিয়জনেরা, কী করে জয় করতে পারো? তোমরা পাপ স্বীকার করলে মাত্র হয় না, আর একটা বাকি আছে। পাপ স্বীকার করে সুসজ্জিত করলে মাত্র হবে না। পাপ স্বীকার করবে, পাপ ছেড়ে দেবে। প্রথম ঈশ্বর কি চাইছে? পাপ স্বীকার করো, পাপ ছেড়ে দাও, পাপ গ্রহণ করতে এসেছে। যখন একথায় 29 পথে পাপ গ্রহণ করতে এসেছে। যাই হোক, তাহলে কী করতে? পাপ মাত্র স্বীকার করলে হবে না। আজকে অনেক ব্যক্তিরা তাই মাত্র করে খুশি হচ্ছে। বাইবেল বলছে তেমন ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। মতিরজিদা মঙ্গল সমাচারে 12 অধ্যায় লেখা 40 থেকে লেখা বচনের মতো, 43 থেকে 43 থেকে লেখা বচনের মতো দেখবেন, অশুচি আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায়। দেখি অশুচি আত্মা কোথায় আছে? মানুষের সঙ্গেই আছে, মানুষের কাছে আছে। তখন বিশ্রামের খোঁজে জলহীন নানা জায়গায় গিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তা পায় না। তখন সে বলে, আমি যেখান থেকে বেরিয়ে এসেছি আমার সেই ঘরে ফিরে যাব। মানে হচ্ছে ও ঠিকানা জানেন, ওই ঘরটা পরিচিত ঘর, ওই ঘরটা ওদের পরিচিত আছে, আগে সেখানে ছিল। সে ব্যক্তিকে চিনে, তার দুর্বলতা চিনে, সব কিছু চিনে, সে তার আগের ঘর গুজে আসছে। কিন্তু ফিরে এসে সে তা শূন্য, মার্জিত ও শ্রীমণ্ডিত পায়। তখন সে গিয়ে নিজের চেয়ে দুষ্ট অপর 7টি আত্মাকে সঙ্গে নিয়ে আসে। দেখেছিলে? শূন্য, মার্জিত, শ্রীমণ্ডিত পায়। তখন সে গিয়ে নিজের চেয়ে দুষ্ট অপর 7টা আত্মাকে সঙ্গে নিয়ে আসে এবং ভিতরে ঢুকে তারা সেখানে বসতি স্থাপন করে। ফলে সে মানুষের প্রথম দশার চেয়ে শেষ দশা আরও খারাপ হয়। এই প্রজন্মের দুষ্ট মানুষদের বেলায় ঠিক তাই ঘটবে। যিশু সাবধানবাণী বলেছিল, শূন্য, মার্জিত, শ্রীমণ্ডিত। শূন্য মানে কি জানো? তোমরা সবসময় প্রভুর পবিত্র আত্মাকে অন্তরে রেখে দিয়ে, অন্তরে গ্রহণ করে নিয়ে প্রতি মুহূর্তে জীবন যাপন করতে ঈশ্বর বলেছেন। শূন্য করতে দেবে না। শূন্য। এখানে বাস করা ব্যক্তিকে, এই শরীরে বাস করা ব্যক্তিকে শ্রীমণ্ডিত করলে হবে না, ও মার্জিত করলে হবে না। শূন্য থাকলে যে ব্যক্তি কাকে বসাবে? প্রথম করিন্থী অধ্যায় 3:16-17 বছর লেখা আছে, তোমরা কি জানো না তোমাদের শরীর পবিত্র আত্মার বাসগৃহ? তাই ওদের বাস করা ব্যক্তিকে পবিত্র আত্মা, ঈশ্বরের সান্নিধ্য, পবিত্র আত্মাকে প্রতিদিন অন্তরে না বসানো ব্যক্তি শূন্য, মার্জিত, শ্রীমণ্ডিত থাকে। সে ব্যক্তি সঙ্গে সঙ্গে শয়তানের ফাঁদে পড়ে বিনাশে যাবে। এটা শূন্য করতে নেই। শূন্য পূরণ না করলে এই শূন্য স্থানে আবার শয়তান এসে বসতি করে কি করে জানো? তোমার বিনাশ দেখে, তোমার দুঃখ দেখে সেই চৌকাটাতে বসে আনন্দ করবে, হা 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 বলবে, হ্যাঁ বলবে। ও শান্তি পেয়ে যাকে শয়তান, কারণ তোমাকে অশান্তি দিতে পেরে, তোমাকে ধ্বংস করতে পেরে, তোমাকে আত্মহত্যা করতে দিয়ে, তোমাকে বিবাহ বিচ্ছিন্ন করতে দিয়েছে। তারপর তোমার বিনাশ দেখে অট্টহাস করবে। আজকে আমি অনেক ব্যক্তিদের ঘরেও, ব্যক্তিগত জীবনেও এই অট্টহাস দেখতে পাচ্ছে। বারবার একটা মা আমাকে ফোন করে, আপনি বলুন আমার ছেলেকে ঘরে নিয়ে আসবো এই বড়দিনে। সে তো পাগল, সে তো মেন্টাল হসপিটালে ভর্তি আছে, তো ভায়োলেন্ট আছে, ওকে ঘরে নিয়ে আসবো।
ডক্টর বলেছে ঘরে রাখা যাবে না, এই ধরনের ব্যক্তিকে প্রতিদিন মেডিকেশন রাখতে হবে, নাহলে ভাইলেন্ট হবে, নাহলে আত্মহত্যা করবে। ও মা আমাকে বারবার জিজ্ঞাসা করে, ফাদার কি বলো, আপনি বলেন, মানে হচ্ছে পুরা দায়িত্ব আমার মাথা চাপিয়ে দিতে চাইছে। বুঝতে পারছিলে? এই ছেলে মেয়েদের জন্য এই দয়া মায়া দরকার নেই। ওই ব্যক্তির আত্মার পরিত্রাণের জন্য তুমি পরিশ্রম করো, যে ব্যক্তির জন্য অনন্ত জীবন পেতে পারে। পার্থিব জীবনের জন্য শ্রদ্ধা করা মাত্র হবে না, অনন্ত জীবনের জন্য প্রস্তুতি করতে দাও। প্রিয়জনেরা, এই পবিত্র বার্তা আমাদের অন্তরে প্রতি মুহূর্তে থাকলে, প্রতিক্ষণে থাকলে শয়তানের কোনো ফাঁদে আমরা পড়তে সহজে পারবো না। উদাহরণ বললে আদি পুস্তকে 39 অধ্যায়ে জোসেফের কথা বলে, সেখানে জোসেফকে ভাইয়েরা ঘৃণা করে তাকে বিক্রি করে দিল পতিফরের মিশরীদের কাছে। এই মিশরীরা ওই ইসমাইলীরা তাদের মিশরি দেশে নিয়ে গেল, সেখানে পতিফরকে বিক্রি করে দিল। পতিফরের বাড়িতে থাকে। এই পতিফরের বাড়িতে থাকার সময় ঘটনাগুলো জানবে। বাইবেল বলছে ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। এ কথাটা দেখবেন, জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ফারাওর উচ্চপদস্থ কর্মচারী ও প্রধান গৃহাধ্যক্ষ সেই মিশরীয় পটিফার তাকে সেই ইসমাইলীদের কাছ থেকে কিনেছিলেন, যারা তাকে সেখানে নিয়ে গেছিল। প্রভু জোসেফের সঙ্গে ছিলেন। কে সঙ্গে ছিলেন? জোসেফ শূন্য নয়, জোসেফের শরীর শূন্য নয়, সেখানে প্রভু ছিলেন। তার জন্য ফলটা কি জানো? জোসেফ তিনি যা কিছু করতেন তাতে সফল করতেন। তিনি তার মিশরীয় মনিবের ঘরে থাকতেন, আর যখন তার মনিব দেখতে পেলেন যে প্রভু তার সঙ্গে আছেন, ও দেখতে পাচ্ছে ঈশ্বর জোসেফের সঙ্গে আছে, সব কিছুর দায়িত্ব জোসেফকে দিয়ে দিলেন। তারপরে জোসেফকে ধরতে পতিফরের স্ত্রী অনেক পরিশ্রম করে, অনেক বশীভূত করতে, অনেক কথা বলে, বিবস্ত্র করে, অনেক কাজটা করলো যে জোসেফের সঙ্গে পাপ করতে হবে। জোসেফ বলে আমি একা নয়, পালিয়ে গেল। তখন মিথ্যা কথা বলে তাকে জেইলে রাখা হলো। কি হলো জানো? জেইলে বাইবেল বলছে 21 পথে লেখা আছে, তাই তিনি সেখানে সেই দুর্গে থাকলেন, কিন্তু প্রভু জোসেফের সঙ্গে ছিলেন। এখন দুর্গেও জোসেফ একা নয়, জোসেফের সঙ্গে ছিলেন। এই জোসেফ শূন্য ব্যক্তি নয়। আপনিও আমিও যেন শূন্য ব্যক্তি না হই, আমরা যেন ফল ফলাতে পারে। কি করে জানব আপনি ঈশ্বরের সঙ্গে আছে কিনা? কি করে জানবো আপনি ঈশ্বরের সঙ্গে আছে কিনা? পবিত্রতা আছে কিনা দেখতে পাবো কি করে? তোমরা কীরকম ব্যবহার করছো সেটা দেখে। বাইবেল বলছে ভালো গাছ বাকি বলো কীরকম ফল দিয়ে? ভালো গাছ মথিলে মঙ্গল সপ্তাহে 12তে লেখা আছে ভালো গাছ ভালো ফল, মন্দ গাছ মন্দ ফল। তা গাছ কী করে চেনা যায়? ফল দেখে। গাছ করে চেনা যায় ফল দেখে। মথিলে মঙ্গল সপ্তাহে 12 অধ্যায়ে মনে হচ্ছে 33 থেকে 37 পর্যন্ত। এর আগে যিশু পবিত্রতার কথা বলছে। পবিত্রতার কথা বলার পরে যিশু বলছেন এই মথিলে মঙ্গল সমাচারে অধ্যায় 12তে 33 থেকে শুনি, তোমরা যদি ভালো গাছের কথা ধরো তবে তার ফলও ভালো হবে, আর যদি মন্দ গাছের কথা ধরো তবে তার ফলও মন্দ হবে। কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। কি করে চেনা যায় আপনার অন্তরে পবিত্রতা আছে কি না? ফল দেখে। পবিত্রতা ফলগুলো কি? ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, সুচিতা, উদারতা এবং নম্রতা। আবার বলছি পবিত্রতা ফলগুলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম,
উদারতা, নম্রতা এবং সুচিতা, 12 ফল। তাই যদি আপনারা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে, মনে রাখবেন কী ফল আছে? ঝগড়ার ফল আছে। যদি আপনারা বাড়িতে অভিযোগ করে, গজগজ করে, অভিযোগ করে ব্যক্তিকে, কে অভিযোগ করে জানো না? তাহলে জানি দিই, জাকারিয়া গ্রন্থ মনে হচ্ছে 2 অধ্যায় 3 অধ্যায় 1 থেকে। পরে তিনি আমাকে যোশুয়া মহাযাজককে দেখালেন, ইনি প্রভুর দূতের সম্মুখে দাঁড়িয়েছিলেন ও তার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য শয়তান তার ডান পাশে দাঁড়িয়ে আছেন। অভিযোগ করা কার স্বভাব আছে? এই অভিযোগরা পবিত্রতা কী ফল আছে বলো? অভিযোগ পবিত্র ফলের মধ্যে পাওয়া যাবে অভিযোগ করা? পবিত্রতার ফলের মধ্যে আছে অভিযোগ? আছে? নাহলে এই অভিযোগ কার ফল করবে? বৃক্ষ জানা যায়, শুনতে পারি, বুঝতে পারি তুমি কি ফল ফলাচ্ছ। পবিত্রতা আছে কিনা কী করে জানতে পারে? এইটাতে ভালো ফল দ্বারা দেখতে পাই। তখন তুমি গর্ভপাত করো, কীরকম ফল আছে? পবিত্রতা কোন ফল আছে? গর্ভপাত করা, নরহত্যা করা, জীবন নষ্ট করা, কোন ফল আছে? পবিত্রতা কোনো ফল নেই। নরহত্যা করা, যখন মঙ্গল 10:10 চোর আসে কেবল চুরি, হত্যা, ধ্বংস করতে। যখন 8 46 44 লেখা আছে, ও আদি থেকে নরঘাতক ছিল। রোমিও 6:23 পাপের বেদনা করছে মরণ, মৃত্যু। তাই নরঘাত আপনারা আপনাদের স্বভাব দেখে আপনারা বুঝতে পারবে আপনার সঙ্গে প্রভুর আত্মা, পবিত্র আত্মা বাস করছে কিনা। জুদাস অভিযোগ করলো, কি করে জানো? একটা স্ত্রী এসে যিশুর পায়ে তেল মাখালো, মাথায় তেল মাখালো। তখন জুদা বলল, না কি বরবাদ করছে কেন, নষ্ট করছে তো? পয়সা পেতে পারে, 300 দেনারিকে বিক্রি করে পয়সাটা যদি গরিব দিতে ভালো হতো, কেন তো নষ্ট করছে কেন? অভিযোগ করে, মানে ভোগবিলাসিতা, আমোদ প্রমোদ, অভিযোগ করা স্বভাব থেকে আমরা জানা যায় যে পবিত্রতা নেই। পবিত্র আত্মা যখন চলে যায়, সঙ্গে সঙ্গে মন্তবাত্মাও চলেই আসবে। এটা আপনারা জানতে হয় যে সাউলের কাছে পবিত্র আত্মা যখন চলে গেল, মন্তবাত্মা তার অন্তরে এসে তাকে সন্ত্রাসিত করতে লাগলেন। তাই আজকে পরদিনে পার্বণ পালন করতে আমরা যখন শুরু হই, আমরা জানতে হই আমাদের অন্তরে পবিত্র আত্মা আছে কিনা, অথবা চলে গেছে কিনা, আমরা এই বাহ্যিক আচরণ মাত্র করছি কিনা। বাহ্যিক আচরণ মাত্র করছে কিনা দেখতে হবে। বাহ্যিক আচরণ মাত্র আছে কিনা দেখতে হবে। বাহ্যিক আচরণ মাত্র আছে কিনা দেখতে হবে। তাহলে বোঝা যাবে আপনার সঙ্গে ঈশ্বরের সান্নিধ্য আছে কিনা। মনে রাখবেন, খ্রিস্ট যিশুর সঙ্গে থাকলে জীবন আচরণ স্টাইল অন্যরকম হবে। কীরকম হবে? অন্যরকম হবে। দেখুন, একটা দম্পতিরা বিবাহ করে, স্বামী স্ত্রী বিবাহ করে, ভালো জীবনযাপন করে, বিবাহ করে, খাওয়া দাওয়া, নাচানাচি, আনন্দ আমোদ সব কিছু আছে। যখন বাচ্চা জন্ম হয়, ওদের লাইফস্টাইল চেঞ্জ হবে কি না? হবে। এখন সব বাচ্চা কেন্দ্র করে, বাচ্চার খুশি, বাচ্চার স্বাস্থ্য, বাচ্চার জন্য অনেকটা পিকনিক পর্যন্ত বন্ধ করে দেবে। অফিস টাইম ঠিক সময় বাড়ি আসবে, কারণ জীবন স্টাইল চেঞ্জ করবে, সিদ্ধান্ত চেঞ্জ করবে। বাচ্চার জন্য খুশি, সুবিধার জন্য, খুশি করার জন্য অনেক ত্যাগ স্বীকার করবে। মাও ত্যাগ স্বীকার করার স্বামী, কারণ তার মধ্যে যীশুখ্রিস্ট, যার মধ্যে বাচ্চা জন্ম হয়েছে, যীশুখ্রিস্টর বড়দিনে জন্ম হওয়া ব্যক্তি, সেই যীশুখ্রিস্টের কেন্দ্র করে মাত্র জীবনযাপন করবে। সেটাতে জানা যাবে প্রভু যীশুখ্রিস্ট আপনাদের অন্তরে আছে কিনা। না তো আপনি বাহ্যিক আচরণ মাত্র করে, শয়তান তাই চাইলো তোমার ঘরে থাকতে, তোমাকে এই বাহ্যিক সব কিছুতে নিমগ্ন হয়ে তাদের অন্তর সত্যটা নষ্ট করে দেয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রিয়জনেরা, তাই আমরা আত্মসমীক্ষা করি এই জীবনে, আমাদের এই লড়াইতে, এই বড়দিনে যিশু পর্ব পালন করার সময় আমরা দেখতে হই আমরা সত্যি সত্যি যিশুকে গ্রহণ করতে
যিশুর কাছে আমাদের পাপ সোরা স্বীকার করে আমাদের বিজয় করতে, লড়াইতে আমাদের জিততে, আমাদের বিজয় করতে, শয়তানকে পরাজিত করতে আসা খ্রিস্ট যিশু, তাদের সঠিকভাবে তোমার হৃদয়ে জন্ম হয় না, তো বাহ্যিক আচরণে সব কিছু ডুবে যায়। তার ফলে আমরা যে ট্রেন ইঞ্জিন থেকে আলাদা হলে কেউ ছাক্কা মেরে 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 যেতে 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 অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তেমনি খ্রিস্ট যিশু থেকে আলাদা করা সমস্ত আচরণগুলো আচরণমত্ত হয়ে অন্তঃসত্ত্বাটা নষ্ট করে লাস্টে মণ্ডলী বিনাশে যাবে। কি হলো তুর্কি দেশের মণ্ডলীকে? বাইবেলে লেখা আছে, প্রত্যাদেশ গ্রন্থে লেখা 7টা মণ্ডলী তুর্কি দেশে ছিল। এখন কোথায় এই মণ্ডলীগুলো জানিয়ে দিন। এই মণ্ডলীগুলো কি হলো? আপনারা দেখবেন আচরণ মাত্র রেখে অন্তঃসত্ত্বা নষ্ট করে দিল। কোথায়? সার্দিসের চার্চ, কোথায় এফেসুস চার্চ, স্মিরনা চার্চ, পেরগামাম চার্চ, তাইতিরা চার্চ, সার্দিস চার্চ, ফিলাডেলফিয়া চার্চ, লাউদিসিয়া চার্চ, কোথায়? এখন কোথায়? তুর্কিতে নেই তো। এই আচরণের কেন্দ্র থেকে সরে যাওয়া খ্রিস্টীয় জীবন শেষ হবে। ভোগবিলাসে সরে যাওয়া খ্রিস্টীয় জীবন শেষ হবে, চিরস্থায়ী থাকবে না। ধর্মিষ্ঠতায় পালন করে চলা জীবন মাত্র চিরস্থায়ী থাকবে। বাকি সব কিছু হয়তো হতে পারে অল্প সময়ে বেঁচে থাকবে। নারিকেল গাছ কেটে দিলে সঙ্গে সঙ্গে মরে না, 1 মাস কাঁচা থাকবে, তারপরে শুকিয়ে যাবে। তেমনি খ্রিস্ট যিশু আলাদা করা তুমি সঙ্গে সঙ্গে যদি মরে যায় না, আস্তে আস্তে তোমার বংশ, তোমার ছেলেমেয়েদের সময়ে শেষ হতে পারে। আজকে কত পরিবার শেষ হতে কিনা আপনারা লক্ষ্য করে দেখবেন। এই বড়দিনে আমরা একটু আত্মসমীক্ষা করে আমাদের রোগটা কি আছে, রোগ আছে কি, ডক্টরের কাছে গিয়ে দেখি রোগ কি আছে। দ্বিতীয় হচ্ছে রোগ নির্ণয় করার পর কি চিকিৎসা করতে হবে তা নির্ণয় করা। তৃতীয় হচ্ছে চিকিৎসার অধীন হওয়া, মানে আপনারা প্রথমে ডক্টরের কাছে গিয়ে রোগ নির্ণয় করো কি রোগ আছে। রোগ নির্ণয় না করে চিকিৎসা করলে আপনি মরে যেতে পারে। রোগ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। আপনার অসুবিধা কোথায়, আপনার রোগটা কোথায়, আপনার পাপটা কোথায়, তা নির্ণয় করার পর যাও হসপিটালে চিকিৎসার জন্য। ডক্টর যখন চিকিৎসা বলবে, খুব কঠিন চিকিৎসা বলবে অথবা হালকা চিকিৎসা বলবে, চিকিৎসার বলে রোগ সুস্থ হবে না, চিকিৎসার অধীন হতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারগো দ্য ট্রিটমেন্ট। প্রভ লিও নাকি বলেছেন ক্যাথলিক মণ্ডলী হচ্ছে স্বর্গের হসপিটাল। আমি কথা শুনে একটু আশ্চর্য হলাম। ক্যাথলিক মণ্ডলী হচ্ছে স্বর্গের হসপিটাল, মানে হচ্ছে স্বর্গের হসপিটাল পৃথিবীতে ক্যাথলিক মণ্ডলী। সেখানে শুশ্রূষা দ্বারা, সাক্রামেন্ট দ্বারা, পাপ স্বীকার দ্বারা, প্রার্থনা দ্বারা এক রোগীকে পাপ থেকে মুক্ত করে বিশুদ্ধ করে স্বর্গের অঙ্গ করতে স্বর্গে পাঠায়। তাই দ্য চার্চ ইজ দ্য হসপিটাল অফ গড, চার্চ ইন হেভেন, গড ইন হেভেন। স্বর্গের ঈশ্বরের চিকিৎসালয় হচ্ছে পৃথিবীর চিকিৎসালয় হচ্ছে গির্জা। সেখানে আপনাকে দেওয়া হচ্ছে সমস্ত চিকিৎসাগুলো, পাপমোচনের, রোগমোচনের, সব কিছু সাক্রামেন্ট দ্বারা, অনুগ্রহ, অভিষেক সব কিছু দেওয়া চিকিৎসা, আত্মার চিকিৎসার কেন্দ্র হচ্ছে এই মণ্ডলী। এই মণ্ডলীতে আপনি প্রবেশ করবেন। এই মণ্ডলী অথবা রিট্রিট সেন্টারে কখনো গিয়ে একটা চিকিৎসা মানে হচ্ছে বচন চিকিৎসা, বচন দ্বারা চিকিৎসার সম্মুখীন হও, তবে তুমি জানতে পারো কোথায় কী করে কি হবে। প্রিয়জনেরা, আসুন আমরা বড়দিনের পর্ব পালন করার সময় একটা কথা জানতে হবে, শয়তানও বড়দিনের জন্য অপেক্ষায় রয়েছে। শয়তান অপেক্ষা করছে যেন বড়দিন তোমার জীবনে না হোক। বড়দিন মানে তোমার পাপ সমর্পণ করে তুমি বিশুদ্ধ না হো, তুমি ধর্মীয় না হো, তার জন্য এই শয়তানও তোমার জন্য অপেক্ষায় করছে। তুমি কার পক্ষে থাকবে, কার সঙ্গে লড়াই করবে, কার সঙ্গে থাকবে, সেটা তোমার ভবিষ্যৎ নির্ণয় করে। আসুন আমরা প্রভুর আরাধনা করি, আশীর্বাদ যাচনা করি বড়দিনের জন্য। हो तेरी स्तुति और आराधना
करती हूँ मैं तुझसे प्रार्थना, तुझसा भी कोई इस जगह पे ना। यीशु तू है मेरा खुदा, आले हालेलुया, 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 आले हालेलुया, 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 हाले हालेलुया, हालेलुया, हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं तो मुझे उठाता है। आले हालेलुया, 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 हाले हालेलुया, हालेलुया, हालेलुया। सारे जहां पर तुझसा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु है ही नहीं। घुटना मैं टेकू बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। हाले हालेलुया, 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 हाले हालेलुया, हालेलुया, हालेलुया। এই বড়দিনে আমরা প্রভুর কাছে সব কিছু সমর্পণ করি। আমাদের শরীর, আত্মা, প্রাণ, আমাদের সকলে যেন এই বড়দিনের অর্থ বুঝে। এটা লড়াই আছে, ইটস এ ব্যাটেল ফিল্ড। এর শয়তান চেষ্টা করেছে যিশুর জন্ম যেন না হয় আপনার হৃদয়ে, আপনার জীবন যিশুর জন্য না হয়। আপনি যিশুকে ছেড়ে দিয়ে বাকি সব আচরণগুলো, ভক্তির আচরণগুলো অনেকটা আছে। There are a lot of external practices of religion, but the real power of religion is missing. So let us try today. Let us pray that our children and we ourselves be faithful to Jesus Christ. যিশুর সঙ্গে সম্পর্ক রেখে আমাদের পাপ স্বীকার করে আমাদের মুক্তিদেব যিশুকে আনন্দ করতে পারে। যিশুদেব পরিত্রাণ। যিশুকে খুশি করতে হলে, যিশুকে খুশি করতে হলে তুমি যিশুর কাছে আসো, যিশুর সঙ্গে কথা বলো, যিশুর সঙ্গে লোকদের নিয়ে আসো। ঈশ্বরের পবিত্রজনকে বাঁচানোর জন্য পরিশ্রম করে তাদেরও প্রভুর কাছে নিয়ে আসো। সেটা প্রভুর খুশির। প্রভু তাই বলে তোমরা সর্বত্রই যাও, সবাইকে আমার শিষ্য করো। এই কাজটা আমরা করতে বাধ্য। আমরা প্রার্থনা করি বড়দিনে আমাদের ঘরে যেন শয়তান প্রবেশ না করে। এই বড়দিনে আমাদের ব্যক্তিগত জীবনে শয়তান প্রবেশ না। আমরা যেন আমোদ প্রমোদে নয়, প্রভুকে গ্রহণ করে আনন্দ করতে পারে। না তো আচরণগুলো দুঃখে পরিণত হওয়ার বেশি সময় হবে না, ঝগড়াতে পরিণত হওয়ার জন্য বেশি সময় হবে না। আশীর্বাদ করি খ্রিস্ট যিশু আপনাকে যেন শান্তি দান করে, মুক্তি দান করে, আপনাদের পরিবারকে আশীর্বাদ দান করে। এই বড়দিনে প্রভু যিশুর জন্মের উপলক্ষে আমরা প্রস্তুতি করি, নবেনা প্রার্থনা করে সব কিছু করতে থাকি। কিন্তু অন্তর যদি পরিশুদ্ধ না হয়, যিশুকে নিয়ে আনন্দ না করে, যিশুকে নিয়ে আনন্দ, যিশুর নামে আনন্দ নয়, যিশুকে নিয়ে আনন্দ। তুমি আমার আনন্দ, আমি একটা বই লিখলাম, তুমি আমার আনন্দ। তোমাকে নিয়ে আনন্দ করা আলাদা বিষয়, তুমি আমার আনন্দ। তাই যিশুকে আনন্দ, যিশুকে অন্তরে গ্রহণ করতে আমরা যেন প্রস্তুতি হই। যিশুকে আরাধনা আপনার আশীর্বাদ করি, প্রার্থনা করি। আপনার পরিবারকেও
এই বড়দিনের শুভেচ্ছা আগে করে জানাই। প্রার্থনা করি আর অল্প দিন আমরা বড়দিন পালন করতে যাচ্ছি। সে যাওয়ার সময় আমাদের এই কথা স্মরণ করে, এই বাণী স্মরণ করে, এটা প্রচারও করে ঈশ্বরের সঙ্গে আমরা নিজেকে সমর্পণ করি। বাকি সব কিছু লোভ পাবে, কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন বিশুদ্ধি লোভ পাবে না। তাই আমরা প্রভুর সঙ্গে একদম ভক্তি প্রকাশ করি। আমাদের আচরণ বাহ্যিক নয়, আমাদের অন্তরে যিশুকে গ্রহণ করি। আসুন, যিশুর এই জন্মদিন আপনার জীবনেও ওটা পরিবর্তনের দিন হয়ে। বাচ্চার বাড়িতে জন্ম হলে বাবা মার আচরণ আলাদা হয়ে যায়, তেমনি খ্রিস্ট যিশু তোমার জীবনে জন্ম হলে তোমার বাকি আচরণগুলো আলাদা হবে, জগতের মতো হবে না। জগৎ আমাদের ঘৃণা করবে, জগতে অশান্তি করতে পারে, কারণ যেন তুমি যিশুর সঙ্গে না যাও, তার বড়দিন পালন না করো, তার জন্য যুদ্ধ, লড়াই, বোম ব্লাস্ট সব কিছু করতে পারে। এই কথা শুনতে না শুনতে কত বোম ব্লাস্ট করে গির্জা ভেঙে দিচ্ছে, বাজারে চাকু দিয়ে মারা, সব কিছু কথা আপনি শুনতে পারে। কারণ এই বড়দিন যেন না হয়, এটা শয়তানও অপেক্ষা করছে, সমস্ত কাজ বন্ধ করে এই দিনের জন্য অপেক্ষা করছে। আপনি কিন্তু বিজয়ী হতে পারো, কারণ আপনার অন্তরে যেমন জোসেফের অন্তরে যিশু রইলেন। দ্য লর্ড বি উইথ ইউ। আমার একমাত্র প্রার্থনা, হৃদয়ে শূন্য করতে নেই, সবসময় পবিত্র থেকে ভরিয়ে দিয়ে জীবনযাপন করি, এই সাক্রামেন্টে আশীর্বাদ গ্রহণ করি। পরম পবিত্র যীশু খ্রিস্ট তোমাদের আশীর্বাদ করুন, তোমাদের সকলকে মুক্ত করুন। এই বড়দিনে তোমাদের অন্তরে যিশু প্রবেশ করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हो तेरे स्तुति और आराधना करती हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तो इस जगह को भर, जो भी तू चाहे तो यहाँ पर कर। आमीन। हालेलुया।